দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রেল শ্রমিক কর্মচারীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে ১৯০৮ সালে স্থাপিত হয় ১৬ শয্যা বিশিষ্ট পার্বতীপুর রেলওয়ে হাসপাতাল। হাসপাতালে চিকিৎসক নার্স সহ ১৪টি পদে ২৮ জনের স্থলে রয়েছে ১০ জন কর্মকর্তা কর্মচারী। ফলে খুঁড়িয়ে চলছে এর কার্যক্রম। ডাক্তার না থাকাতে আমাদের জটিল কঠিন রোগীর আমরা চিকিৎসা পাচ্ছি না। আর ডাক্তার থাকতে তো আমাদের চিকিৎসার বিবরণগুলো বলতে পারতাম, সেই বিবরণ আমরা সুখ পাইতাম। সংকট নিরসনে দ্রুত চিকিৎসক সহ প্রয়োজনীয় জনবল নিযুক্তের দাবি স্থানীয়দের। স্থায়ীভাবে এখানে আমাদের বড় কোনো ডাক্তার সাহেব আসুক, মানে আমাদের বড় স্যার ডিএমও স্যার এখানে আসুক, এটাই এখন আমাদের দাবি। হাসপাতালে একজন অভিজ্ঞ ডাক্তারকে দেওয়া হোক, যাতে আমরা আমাদের চিকিৎসা আমরা এখানে করতে পারি। এই হাসপাতালে একটা খুব জরুরি একটা পদ ড্রেসার, সেটাও নেই। তাছাড়া 2টা পাহারাদার না থাকায় অত্র হাসপাতালের মূল্যবান জিনিসপাতি চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। চিকিৎসা সংকটে দ্রুত সমাধান আশ্বাস দেন রেল কর্তৃপক্ষ। রেলের যে সহকারী সার্জন পদটা, এটা নন ক্যাডার হওয়ার কারণে ডাক্তাররা আসেন কিন্তু এখানে থাকেন না। তো রেলে এই পদটাকে আমার মনে হয় যেটা ক্যাডার সার্ভিসের অন্তর্ভুক্ত করতে পারলে তাহলে ডাক্তাররা আমরা পাবো। হাসপাতালের তো প্রান্ত ডাক্তার না থাকলে তো আপনি অ্যাক্টিভিটি কে করবে। মূল কথা হচ্ছে আমাদের নিয়োগ বিধি 1985 সালে, তো সেই নিয়োগ বিধি অর্থ মন্ত্রণালয় বা অন্য মন্ত্রণালয় বসে কারেকশন করার জন্য, আধুনিকরণ করার জন্য। তো সেই জন্য রেল মন্ত্রণালয় কাজ করতেছে, রেল মিনিস্ট্রি। দ্রুত জনবল নিয়োগের মাধ্যমে হাসপাতালটিতে চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এস এম হামিম, মাই টিভি।